আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এপ্রিলের ১ তারিখ। এই দিনে পুরো বিশ্বব্যাপী একটি অসুস্থ দিবস উদযাপন করা হয়ে থাকে, যার নাম এপ্রিল ফুল। এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা। অর্থাৎ আপনি কাউকে মানুষের সামনে বোকা বানালেন, প্রাঙ্কের নাম নিয়ে তাকে একটু হাসির পাত্র বানালেন এবং এটা করে আপনি এবং আপনার বন্ধুরা একটু মজা পেলেন। এটাকে বলা হয় এপ্রিল ফুল উদযাপন। এই কালচার আজ থেকে প্রায় ৫০০ বছর আগে শুরু হয়েছিল। কারো মতে এটার ইতিহাস আরও পুরনো। কেউ বলে থাকেন যে এটার সূচনা হয়েছিল ১৩ শতকের দিকে। সময়কাল যেটাই হোক, বর্তমানে পুরো বিশ্বে বেশ ঢাকঢোল পিটিয়েই এই উৎসব পালন করা হয়ে থাকে। এই উৎসবের পেছনে একটা ইতিহাস আছে। তবে আমি প্রথমেই বলে রাখি, আমি ওই ইতিহাসের কথা বলছি না, যেটা সাধারণত ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি এবং মনে প্রাণে বিশ্বাস করে এসেছি। এপ্রিল মাস এলেই আমরা একটা ইতিহাস অনেক বক্তাদের মুখে, অনেক লেখকের লেখায় আরও নানানভাবে আমরা শুনতে থাকি। ইতিহাসটা হচ্ছে কিছুটা এমন: ১৪৯২ সালে রানী ইসাবেলা ও রাজা ফার্দিনান্দ মিলে যখন স্পেন আক্রমণ করে এবং ৮০০ বছরের মুসলিম সাম্রাজ্যের পতন ঘটায়, তখন সর্বসাধারণ মুসলমানরা নিজেদের জান ও মাল বাঁচানোর জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে এবং নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে। তার কারণ, খ্রিস্টানরা ওই সময় তাদের বর্বরতার কারণে পুরো বিশ্বে কুখ্যাত ছিল। বিশেষ করে মুসলমানদের উপর চাপটা ছিল সবচেয়ে বেশি, তার কারণ এতদিন এই সাম্রাজ্যটা ছিল মুসলিম সাম্রাজ্যের এবং এটা এখন চলে গিয়েছে খ্রিস্টান সাম্রাজ্যের কাছে। তো মুসলমানরা নিজেদের যান বাঁচাতে যে যার মতো ছুটতে থাকলো। এমন সময় খ্রিস্টানরা একটা চাল চাললো। তারা ঘোষণা দিল, যে সকল মুসলমান মসজিদে আশ্রয় নেবে তাদের কোনো ক্ষয়ক্ষতি করা হবে না, তারা নিরাপদ থাকবে। সাধারণ সরলমনা মুসলমানরা তাদের এই ঘোষণা শুনে নিজেদেরকে মসজিদে আবদ্ধ করে রাখলো। কিন্তু এরপরই ঘটল ইতিহাসের খুবই নির্মম এক ঘটনা। খ্রিস্টানরা সমস্ত মসজিদের দরজা তালাবদ্ধ করে মসজিদ সহ মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করল। আর এই সব কিছু ঘটেছিল এপ্রিলের ১ তারিখে। পরবর্তীতে মুসলমানদেরকে এইভাবে বোকা বানিয়ে তাদের সাথে প্রতারণা করার ইতিহাসটা প্রত্যেক বছরের এপ্রিল মাসে ইউরোপিয়ানরা স্মরণ করত খেলতামাশা, হাসি ঠাট্টার মাধ্যমে। আর এটাই বর্তমানে যুগের বিবর্তনে এপ্রিল ফুল কালচার হিসাবে আমাদের সামনে এসেছে। ঘটনাটা শুনতে বেশ আবেগপ্রবণ হলেও সত্য কথা বলতে এটি একটি মিথ। এই ঘটনার কোনো ঐতিহাসিক সূত্র পাওয়া যায় না। পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম, তিনি তার কিতাব ইসলাম ও আমাদের জীবন গ্রন্থে বলেন, এপ্রিল ফুল এটা নিখাদ ইউরোপিয়ান কালচার। এটার সাথে স্পেনের নির্যাতিত মুসলমানদের কোনো সম্পর্ক নেই। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, তিনি বিবিসি বাংলা নিউজের এক বিবৃতিতে বলেন, ইতিহাসে আমরা যে বইগুলো পড়েছি সেখানে কোথাও এই বর্ণনা পাইনি। আমাদের কাছে মনে হয় এই ঘটনা নিয়ে একটি মিথ তৈরি করা হয়েছে, যার সাথে কোনো ঐতিহাসিক সংযোগ নেই। এছাড়াও আরও অনেক বিদ্বান ব্যক্তি এবং ইতিহাসবিদ ব্যক্তিগণ এই মতই পোষণ করেছেন যে এপ্রিল ফুলের সাথে নির্যাতিত মুসলমানদের অ্যাকচুয়ালি কোনো যোগসূত্র নেই। হ্যাঁ, রানী ইসাবেলা ও রাজা ফার্দিনান্দ কর্তৃক মুসলমানরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে যখন সরকারি ফরমান জারি করা হলো যে প্রত্যেককে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হতে হবে, অন্যথায় দেশ ত্যাগ করতে হবে, তখন এই ফরমানের রেশানলে পড়ে প্রায় ১ লাখ মুসলমান তাদের প্রাণ হারায় এবং ৪ লাখেরও অধিক মুসলমান নির্বাসিত হতে বাধ্য হয়। কিন্তু এই সব কিছুই ছিল তাদের শাসন আমলের ডার্ক সাইড। এর সাথে এপ্রিল ফুলের কোনো সম্পর্ক নেই। এই ঘটনা মিথ্যা হওয়ার পিছনে সবচেয়ে শক্তিশালী দলিল হচ্ছে, রানী ইসাবেলা ও রাজা ফার্দিনান্দ যখন স্পেন দখল করেছিল তখন কোনো যুদ্ধের মাধ্যমে এটা সংগঠিত হয়নি, বরং এটা হয়েছিল পারস্পরিক আনুষ্ঠানিকতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। আর এটা ঘটেছিল জানুয়ারির ১ অথবা ২ তারিখে। সুতরাং আমরা যদি টাইম লাইনও মিলাই তাহলেও এখানে কোনো মিল পাওয়া যাবে না, কারণ এপ্রিল ফুল এপ্রিলের ১ তারিখে আর ক্ষমতা হস্তান্তর হয়েছিল জানুয়ারির ১ অথবা ২ তারিখে। সুতরাং আমরা এতদিন ধরে যে ইতিহাসের কথা শুনে এসেছি এটা একটি মিথ বা বানোয়াট গল্প। তবে হ্যাঁ, একথাও অস্বীকার করা যায় না যে বা যারা এই ঘটনাটা উপস্থাপন করে থাকেন তাদের উদ্দেশ্য সৎ এবং মহৎ। তাদের উদ্দেশ্য একটাই, যে
মুসলমানরা যেন এই বিজাতীয় সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারে, কিন্তু তাদের পদ্ধতিটা ভুল। বরং আমি মনে করি এইভাবে একটি ভুল ঘটনা, একটি ভুল ইতিহাস বর্ণনা করা, এটাও এপ্রিল ফুল উদযাপনের একটি অংশ। তার কারণ আমরা জানি ইউরোপ কান্ট্রিগুলোতে এপ্রিল ফুল উদযাপন হয় আন্তর্জাতিক পর্যায়ে, এবং এই দিন সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য গণমাধ্যমগুলোতে ব্যাপক হারে মিথ্যা সংবাদ ছড়ানো হয়, এবং পরবর্তী দিন তাদেরকে মেনশন করে এটা বলেও দেওয়া হয় যে এই খবর এগুলা মিথ্যা ছিল, ভুয়া ছিল, এপ্রিল ফুলের অংশ ছিল। সুতরাং যেহেতু মিথ্যা সংবাদ, মিথ্যা বার্তা এটা এপ্রিল ফুল উদযাপনেরই একটি প্রসেস, সুতরাং যারা এই ইতিহাস বর্ণনা করে মনের অজান্তেই তারাও কি এপ্রিল ফুল উদযাপনের শিকার হয়ে যাচ্ছে না? যাই হোক, এখন মূল কথায় আসি। এপ্রিল ফুলের সূচনা আজ থেকে 500 বছর আগে হয়েছিল ফ্রান্সে। এটার ইতিহাস সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের সামনে আছে, তবে এর ভিতরে সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রসিদ্ধ মত যেটা, সেটা হচ্ছে রাজা নবম চার্লস 1 এপ্রিলের পরিবর্তে 1 জানুয়ারিকে নববর্ষে উদযাপনের দিন হিসাবে ধার্য করেন। কিন্তু তার এই আদেশ জারি করার পরেও অনেকেই ভুল করে এপ্রিলের 1 তারিখেই নববর্ষ উদযাপন করত। বাকিরা তাদেরকে নিয়ে ঠাট্টা করত, হাসির পাত্র বানাতো। এখান থেকেই আস্তে আস্তে এপ্রিল ফুলের কালচারটা চলে আসে। এ সম্পর্কে আরেকটা প্রসিদ্ধ ইতিহাস আছে, সেটা হচ্ছে প্রাচীন রোমানরা একটি উৎসব পালন করত মার্চের শেষের দিকে। উৎসবের নাম হচ্ছে হিলারিয়া। হিলারিয়া উৎসব পালনের নিয়ম ছিল মানুষেরা ছদ্মবেশ ধারণ করে একে অপরকে বোকা বানাতো। যুগের বিবর্তনে আস্তে আস্তে এই উৎসবটাই এপ্রিল ফুল নামে আমাদের মাঝে চলে এসেছে। এরকম আরো অনেক ইতিহাস এপ্রিল ফুল নিয়ে বর্ণিত আছে, যার কিছু কিছু সত্য, কিছু কিছু মিথ্যা। তবে ইতিহাস যেটাই হোক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এপ্রিল ফুল এটা নিখাদ ইউরোপিয়ান কালচার। আর এখান থেকে সবচেয়ে বড় প্রশ্নটা আমাদের সামনে আসে যে যেহেতু এটা বিজাতীয় সংস্কৃতি, এক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হবে একজন মুসলিম হিসেবে? যদিও ভারতীয় উপমহাদেশে এখনো পর্যন্ত অত ঘটা করে এপ্রিল ফুল উদযাপন করা হয় না, কিন্তু যেহেতু আমাদের ক্যালেন্ডারগুলোতে এপ্রিলের 1 তারিখে এপ্রিল ফুল ডে মেনশন করা হয়, এবং আমাদের মনের অজান্তেই আমরা এপ্রিলের 1 তারিখকে একটা দিবস হিসেবে বিশ্বাস করতে থাকি, তাই অবশ্যই আমাদেরকে এই প্রশ্নের উত্তর জানতে হবে যে একজন মুমিন হিসাবে এপ্রিল ফুল উদযাপনের হুকুম কি। এক্ষেত্রে 2টা কথা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে এটা বিজাতীয় সংস্কৃতি, আর এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে, অর্থাৎ তাদের লাইফস্টাইল মেনটেন করবে, তাদের রঙে নিজের জীবনকে রাঙানোর চেষ্টা করবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই দলভুক্ত হবে। অর্থাৎ কিয়ামতের দিন যখন সে পুনরুত্থিত হবে, তখন সে মুসলমান হওয়া সত্ত্বেও নিজেকে মুসলমানদের কাতারে পাবে না, বরং জীবদ্দশায় যাদেরকে অনুসরণ করে তার জীবনটা পার করেছে তাদের কাতারে নিজেকে পাবে। আর এটা বলার অপেক্ষা রাখে না কিয়ামতের এমন ভয়াবহ দিনে এটা কতটা দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে যে আমি মুসলমান অথচ আমার আশপাশে ইহুদি খ্রিস্টানে ভরা। 2 নম্বর যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, যদি আমরা এটা বিজাতীয় সংস্কৃতি নাও মানি, এরপরেও এপ্রিল ফুল পালন করতে গেলে আমাদেরকে বড় বড় 5টা গুনাহের সম্মুখীন হতে হবে। 1 নাম্বার, মিথ্যা কথা বলা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, প্রত্যেক মিথ্যা পাপাচার এবং প্রত্যেক পাপাচার জাহান্নামে নিয়ে যাবে। অনেকে এখানে একটা প্রশ্ন করতে পারে যে আমরা তো মজা করে এটা করছি। তো তাদেরকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে 3 বার অভিসম্পাত করেছেন যে মানুষকে হাসাবার জন্য মিথ্যা কথা বলে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অভিশপ্ত হোক যে মানুষকে হাসাবার জন্য মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি অভিশপ্ত হোক, ওই ব্যক্তি অভিশপ্ত হোক। সুতরাং এবার আমরা নিজেরাই ভেবে দেখি, মানুষকে হাসাবার জন্য, তুচ্ছ মজা করার জন্য, স্বয়ং রাসূলের অভিশাপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত কিনা। 2 নাম্বার যে গুনাহটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ধোঁকা দেওয়া। আপনি কাউকে ধোঁকা না দিয়ে তাকে বোকা বানাতে পারবেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করলো, আমাদেরকে বোকা বানালো, সে আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ কিয়ামতের দিন তার হালত সেম হবে, নিজেকে মুসলিমদের কাতারে সে পাবে না। 3 নম্বর গুনাহটা হচ্ছে
কষ্ট দেওয়া। আপনি যার সাথে প্রাণ করছেন, হতে পারে আপনি মজা পাচ্ছেন, কিন্তু অনেক সময় সে কষ্টের সম্মুখীন হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুতরাং আপনি কারো সাথে এপ্রিল ফুল উদযাপন করবেন, আবার নিজেকে মুসলিম হিসাবে দাবি করবেন, এটা হতে পারে না। ৪ নাম্বার গুনাহ হচ্ছে তাকে অপমানিত করা। অনেক সময় দেখা যায় প্রাণ করতে গিয়ে তাকে হাসির পাত্র বানিয়ে ফেলা হয়, তাকে জনসম্মুখে অপমানিত করা হয়। আর হাদিসের ভেতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্য কাউকে অপমানিত বা লজ্জিত করলো, কিয়ামতের দিন তার মুখ কালো করে দেওয়া হবে। অর্থাৎ তার মুখটা কালি দিয়ে লেপন করে বোঝানো হবে যে সে দুনিয়াতে এই গুনাহটা করেছিল। ৫ নাম্বার যেই গুনাহটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অহেতুক কাজে লিপ্ত হওয়া। এক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে ইরশাদ করেছেন, সফল কাম মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে অহেতুক কাজ থেকে বিমুখ থাকে, মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ শুধু বিরত থাকে না, বরং অবজ্ঞা এবং ঘৃণা করে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। আর এটা বলার অপেক্ষা রাখে না যে এপ্রিল ফুল উদযাপন এটা নিঃসন্দেহে একটি অহেতুক কাজ। এখন আপনারাই চিন্তা করে দেখুন, একটা তুচ্ছ মজা করার জন্য যদি এতগুলো গুনাহের ভার নিজেদের কাঁধে নিতে হয়, কোনো রুচিশীল ব্যক্তি এটাকে মজা বলবে? ইসলাম আমাদেরকে কখনোই মজা করতে নিষেধ করে না। বরং সিরাত পড়লে দেখা যাবে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় সাহাবায়ে কেরামের সাথে মজা করেছেন। কিন্তু তিনি কখনো মজার ছলে মিথ্যা কথা বলেননি, কিংবা কোনো গুনাহের সম্মুখীন হননি, কাউকে অপমানিত বা লজ্জিত করেননি। আর আমাদেরকে একথা অবশ্যই স্বীকার করতে হবে, একজন রুচিশীল ব্যক্তির মজা আর একটা পাগলের মজা করা কখনো এক হবে না। একটা পাগল মানুষকে ইট ছুঁড়েও মজা পায়, কুকুরকে ঘেউ ঘেউ করতে দেখলেও মজা পায়। কিন্তু একজন রুচিশীল ব্যক্তি সে বোঝে কোনটা মজার আর কোনটা মজার না। সুতরাং শুধু একজন মুসলিম হিসাবে না, বরং একজন মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে পশ্চিমাদের এই বস্তাপচা সংস্কৃতি থেকে বের হয়ে আসা। পরিশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে এটা, যে এমন একটা সময় আসবে যখন মুসলমানেরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে অন্ধের মতো অনুসরণ করবে। এমনকি ওরা যদি কোনো গর্তে ঢোকে, মুসলমানরাও তাদেরকে অনুসরণ করে কোনো যুক্তি না খুঁজে চোখ নাক মুখ বন্ধ করে তাদের পথে হেঁটে সেই গর্তে প্রবেশ করবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা এটাই যে সেই সময় হয়তো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।